বন্ধুরা, একবারের কথা, একটি গ্রামে একজন কৃষক তার ছেলের সঙ্গে থাকত। সে জীবনের কঠিন থেকে কঠিনতর সময়েও শান্ত এবং ইতিবাচক থাকত এবং সব সময় বলতো, যা হয় তা ভালোর জন্যই হয়, শুধু ওপরওয়ালার ওপর ভরসা রাখো। তার একটি ঘোড়া ছিল যাকে সে খুব ভালোবাসত এবং তাকে নিজের পরিবারের সদস্য মনে করত। একদিন সেই ঘোড়া কোথায় চলে গেল। কৃষক পুরো গ্রামে তাকে খুঁজল, কিন্তু সে কোথাও পাওয়া গেল না। সমস্ত গ্রামবাসী একত্র হয়ে কৃষকের কাছে গেল এবং দুঃখ প্রকাশ করে বলল, আপনার ঘোড়া হারিয়ে গেছে, এটা খুব খারাপ হয়েছে, আপনি খুবই দুর্ভাগ্যবান। এর উত্তরে কৃষক হেসে বলল, হয়তো আমার ঘোড়া হারিয়ে গেছে, কিন্তু যা হয় তা ভালোর জন্যই হয়। আমার ঈশ্বরের ওপর বিশ্বাস আছে। গ্রামবাসীরা কৃষকের এই কথা বুঝতে পারল না এবং তারা নিজ নিজ বাড়ি চলে গেল। কয়েক মাস পর সেই ঘোড়া ফিরে এলো এবং এবার সে তার সঙ্গে আরও অনেক বুনো ঘোড়া নিয়ে এলো। সমস্ত গ্রামবাসী আবার একত্র হলো এবং উৎসাহে বলল, আপনার ঘোড়া হারিয়ে যাওয়া ভালোই হয়েছিল, এখন আপনার কাছে এতগুলো ঘোড়া আছে, আপনি কত ভাগ্যবান। এর উত্তরে কৃষক আবার শান্ত কণ্ঠে বলল, হয়তো এখন আমার কাছে অনেক ঘোড়া আছে, কিন্তু আমি কোনো বিশেষ খুশি নই। যা হয় তা ভালোর জন্যই হয়, আমার ঈশ্বরের ওপর বিশ্বাস আছে। গ্রামবাসীরা কৃষকের কথা আবার বুঝতে পারল না এবং তারা নিজ নিজ বাড়ি চলে গেল। কিছুদিন পর কৃষকের ছেলে ঘোড়ায় চড়তে শিখতে শুরু করল, কিন্তু একদিন সে ঘোড়া থেকে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। সমস্ত গ্রামবাসী আবার একত্র হলো এবং আফসোস করে বলল, হয়তো এতগুলো ঘোড়া পাওয়া ভালো হয়নি। যদি এই ঘোড়াগুলো না থাকতো তাহলে আপনার ছেলের পা ভাঙত না, আপনি খুবই দুর্ভাগ্যবান। কৃষক আবার সেই একই কথা বলল, হয়তো আমার ছেলের পা ভেঙে গেছে, কিন্তু যা হয় তা ভালোর জন্যই হয়, আমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে। গ্রামবাসীরা কৃষকের এই কথা আবার বুঝতে পারল না এবং তারা নিজ নিজ বাড়ি চলে গেল। কিছুদিন পর রাজ্যে আক্রমণ হলো। রাজার সেনাবাহিনী কম পড়তে লাগল, তাই সমস্ত যুবক ছেলেদের সেনাবাহিনীতে ভর্তি করা শুরু হলো। কিন্তু কৃষকের ছেলে যুদ্ধে যাওয়া থেকে বেঁচে গেল, কারণ সে আহত ছিল। সমস্ত গ্রামবাসী আবার একত্র হলো এবং আবেগে ভরে বলল, আপনার ছেলে যুদ্ধে যাওয়া থেকে বেঁচে গেছে, আপনি কত ভাগ্যবান। কিন্তু আমরা সবাই খুব দুঃখী, কারণ আমাদের ছেলেরা যুদ্ধে চলে গেছে, আমরা জানি না তারা ফিরে আসবে কিনা। গ্রামবাসীরা কৃষকের কাছে জিজ্ঞাসা করল, আমরা আপনাকে জীবনের কঠিন থেকে কঠিনতর সময়েও শান্ত এবং ইতিবাচক কাটতে দেখেছি, আপনি এটা কিভাবে করেন? কৃষক হাসল এবং বলল, সবসময় খুশি এবং ইতিবাচক থাকার জন্য দুটি বিষয় বোঝা জরুরি। প্রথম কথা, মানুষের কথায় বেশি মনোযোগ দিও না, কারণ তাদের কথায় মনোযোগ দেওয়ার মানে হলো নিজের খুশির রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দেওয়া। যদি লোকে তোমার প্রশংসা করে তুমি খুশি হয়ে যাবে, আর যদি বদনাম করে তোমার রাগ হবে। যদি তুমি মানুষের কথায় মনোযোগ দাও তাহলে তোমার মন অশান্ত হয়ে যাবে এবং তুমি জীবনের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবে না। দ্বিতীয় কথা, কখনোই কোনো বিষয়কে তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলো না। যেমন একটি বইয়ের শুধু একটি লাইন পড়ে বলা যায় না যে পুরো বইটি ভালো না খারাপ, তেমনি জীবনের কোনো একটি ঘটনা দেখে বলা যায় না যে তা পুরো জীবনের জন্য ভালো ছিল না খারাপ। আজ যে ঘটনা ভালো লাগছে তা কাল খারাপ প্রমাণিত হতে পারে, আর আজ যে ঘটনা খারাপ লাগছে তা কাল ভালোও লাগতে পারে। যেমন আমরা এই গল্পে দেখেছি, তোমার সঙ্গে কি হবে তা তোমার হাতে নেই, কিন্তু তোমার কর্ম তোমার হাতে আছে। তাই নিজের কর্ম এবং চিন্তাভাবনাকে ভালো করো এবং বাকি সবকিছু ওপরওয়ালার হাতে ছেড়ে দাও, কারণ যা হয় তা ভালোর জন্যই হয়, শুধু ঈশ্বরের উপর ভরসা রাখো। বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা তাদের জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো কেউ হাল ছেড়ে দিয়েছে, কেউ নিজেকে একা মনে করছে, বা কেউ নিজের সমস্যার সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছে। হয়তো শুধু একটি সঠিক কথা সঠিক সময়ে কারোর পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই গল্পটি তোমার পছন্দ হয় এবং এটি থেকে তুমি প্রেরণা পাও তাহলে এটি অবশ্যই শেয়ার করো। কে জানে, তোমার একটি শেয়ার হয়তো কারোর জীবনে আলো নিয়ে আসতে পারে, কাউকে আশা দিতে পারে, বা কাউকে আবার হাসার কারণ দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে।